প্রশ্ন হচ্ছে, তিনি বলেছেন যে আমি নাটক ও সিনেমা দেখি, আবার নামাজও পড়ি, কিন্তু প্রশ্ন হচ্ছে আসলে আমার নামাজ কি কবুল হবে? আসলে আমরা না কিছু বিষয় আমরা আপনাকে বলছি না, মানে আমরা সবার জন্য যে আমরা সব কিছুর সাথে না মিলিয়ে দিই নামাজ কবুল হবে কিনা। একজন বলতেছে যে আমি সুদের ব্যবসা করি, আমার কি নামাজ কবুল হবে ভাই? তারপর আরেকজন বলতেছে ভাই উনি মিথ্যা কথা ঘন ঘন বলবো, ওনার কি নামাজ কবুল হবে? মনে হয় যেন পৃথিবীর সব কিছু নামাজের সাথে সীমাবদ্ধ। আর ভাই নামাজ একটা ইবাদত, মিথ্যা না বলে এটা একটা ইবাদত, সুদ না খাওয়া এটা একটা ইবাদত, প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল একটা প্রেয়ার, প্রত্যেকটা প্রেয়ারের আলাদা গুরুত্ব আছে, আলাদা সওয়াব আছে, আলাদা একটা মাকসাদ আছে। এখন আপনি যেটা বলছেন যে আমি কি বলছেন, অর্থাৎ যে নাটক সিনেমা দেখেন, নাটক সিনেমা দেখেন, নাটক সিনেমা দেখেন নামাজ হবে কিনা, বিষয়টা হলো আপনি যা দেখেন, নাটক সিনেমা দিয়ে কথা না, আপনি যা দেখেন, এই যে দেখাটা, এই দেখা হলো আপনি যেটা দেখতে আপনাকে নিষেধ করা হয়েছে, আপনি নিষিদ্ধ বিষয় দেখার কারণে আপনি অপরাধী। আপনি চোখ দিয়ে এমন কিছু বিষয় দেখছেন যে বিষয়গুলো আপনাকে দেখতে পরিপূর্ণভাবে বারণ করা হয়েছে। আপনি চোখের দ্বারা যদি ব্যভিচারমূলক কোনো কাজ হয়, অর্থাৎ এমন কিছু অপরাধ করলেন যেটা চোখ দিয়ে দেখেছেন, জিনাল আইন আর নাজরু, চোখের জিনা কি? চোখের জিনা হলো দেখা। তো এখন এই দেখার কারণে আপনি কবিরা গুনাহ করলেন, হারাম করলেন। নামাজ কবুল হচ্ছে কিনা? আরে ভাই নামাজ কবুল হওয়া না হওয়া তো এটা তো নির্ভর করে, এটা আল্লাহ একমাত্র ভালো জানেন। তবে সামগ্রিকভাবে যতটুকু বোঝা যায় যে আপনার যদি নামাজ যদি পারফেক্ট হতো, নামাজ যদি কবুল হওয়ার মতো সেই পসিবিলিটি থাকতো, তাহলে কিন্তু নামাজের কারণে আপনি কিন্তু এই অন্যায় কাজগুলো আপনি করতেন না। এর দ্বারা বোঝা যায় যে নামাজটা ইফেক্টিভ হচ্ছে না, তার মানে আপনি নামাজ পড়তেছেন ঠিক, নামাজের যথাযথ নামাজের যে আসর বা প্রভাব, সেই প্রভাবটা আপনার জীবনে পড়ে নেই বিধায় আপনি নামাজও পড়তেছেন, মিথ্যাও বলতেছেন, নামাজ পড়তেছেন, চুরি করতেছেন, নামাজ পড়তেছেন, আবার যেগুলি দেখা উচিত না সেগুলো আপনি দেখতেছেন। সুতরাং এই বিষয়টা আপনাকে বুঝতে